তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে করবো হচ্ছে কচুর শাক। কচুর শাক করবো মাছের মাথা দিয়ে। তো এখন চলো, আগে আমি কচুর শাকটা কালকে রাতে কেটে রেখেছিলাম, এই দেখো পুরো পরিষ্কার করে ধুয়ে রাখা। এখন আমি কচুর শাকটাকে আগে সেদ্ধ বসাই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো কড়াইটা এখানে আমি বসিয়েছি মানে এমনি রেখেছি। তো এবার কচুর শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব। এই যে দিদি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল সেদ্ধ হওয়ার জন্য। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তো চলো তারপর কি কি করছি, সেগুলো কি কি মশলা দেবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে, দেখলে এক কড়াই ছিল আর কতটুকু হয়ে গেছে, এটা আরও কমে যাবে। কেটে কাটে নিয়ে চলে এসেছি। এ দেখো হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, এখানে আদাটা কুচি করে নিয়েছি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, এখানে টমেটো, আর এই যে মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছিলো, জল ঝরতে রেখে দিয়েছি। এ দেখো জল ঝরছে। তো চলো আগে আমি রসুন আর আদাটা একটু বেটে নিই। এখানে আমি রসুন আর আদা আর একটুখানি জিরে আর ধনে নিয়ে নিয়েছি। এবার এটা আমি মশলাটা আমি বেটে নিই শিলনোড়ায়। আর এখানে অল্প কটা রসুন আমি থেতো করে রেখেছি। এই থেতো করা রসুনটা হেভি লাগে খেতে। তো চলো মশলাটা করে নিয়ে তারপর ফিরে আসছি। মাছের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এই যে আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি, নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি, এই যে নুন হলুদের সাথে হালকা করে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলে তোমার মাছের মাথাগুলো ফাটে না। কোনো মাছ যদি ফাটে তো ফাটে না সেগুলো। তো আমি তেল ভালো করে এবার মাখিয়ে নেবো এগুলোকে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে। আর এখানে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভাজার জন্য। গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো সব। দেখো তুলে নিয়ে তারপর ফিরে আসছি। তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা বলছি তো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি যে থেতো করা রসুনটা, দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়িয়ে নেবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, টমেটোটা। এবারে এগুলো ভালো করে একসাথে একটুখানি ভালো করে ভেজে নেবো। এবার ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিলাম একটু কালারের জন্য। এবার সব মিশিয়ে নিলাম ভালো করে। এবারে যে আমি মানে রসুন আদা আর জিরে একসাথে বেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার দিয়ে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো, ভালো করে দিয়ে ভেঙে নেবো একটুখানি, মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো। তো দেখো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি জল ঝরানো কচু শাকটা দিয়ে দিলাম।
দিয়ে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো। দেখো তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যে। তো দেখো জল ছেড়েছে, আবার কতটা জল মানে ফেললাম, আবার দেখো জল ছেড়েছে। এটা টানতে টাইম লাগবে। তো চলো এটা কিছুক্ষণ টেনে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কতটা জল ছাড়ছে আস্তে আস্তে জল। এটা ভালো করে একটু নিচ থেকে নাড়াতে হবে, কারণ বারবার নাড়িয়ে দিতে হবে, নাহলে এটা নিচ থেকে লেগে গেলে অসুবিধা হচ্ছে, পুরো গন্ধ বেরোবে। দেখো কতটা জল টেনে নিয়েছে, তো এটা আরও জল টানবে, এখনো জল আছে এটার মধ্যে। এরকম কচুর শাকটা কতটা টেনে এসছে, এরকম কত কচুর শাক সেদ্ধ করেছিলাম আমি দেখো, আর এখন দেখো কয়টুখানি হয়ে এসছে। এটা আরও টানবে, আরও জল আছে। তো চলো এটাও টেনে আসুক, তারপরে দেখাচ্ছি। কচুর শাকটা প্রায় হয়েই এসছে দেখো। এবার আমি একটু মিষ্টি ছড়িয়ে দিচ্ছি, চিনি ছড়িয়ে দিলাম, কারণ কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার ভালো করে মিশিয়ে নেবো এটার সাথে। তো কচু শাকটা হয়ে গেছে, নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি একটু দিচ্ছি, একটুখানি টেস্টটা ভালো হয়। তো এটাকে ভালো করে মিশিয়ে নিই। তো চলো নামিয়ে নিই, হয়ে গেছে। দেখো মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। রুই মাছের মাথা, অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে করে, বাট ইলিশ মাছের প্রচুর দাম, তাই এখন রুই মাছের মাথা দিয়ে কচু শাক করলাম। তো জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে। আর আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।